দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা টিকিট কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কত ভিড়। তারপর টিকিট কেটে আমরা ঢুকে গিয়েছিলাম এই যে ভেতরে। ভেবেছিলাম ভেতরে ঢুকেই তাজমহল দেখতে পাবো, কিন্তু সেটা নয়, এখান থেকে এখনো অনেকটা যেতে হবে হেঁটে, তারপর আমরা তাজমহলের দেখা পাবো। তো যাই হোক, এখন যেখানে আছি এখানকার ভেতরের দৃশ্যটা কেমন তোমরা দেখো। কি আর বলবো, এত তাড়াতাড়ি পৌঁছেও এত ভিড়ের মধ্যে আমাদেরকে যেতে হচ্ছে। যাই হোক, সেই সকাল থেকে জার্নি করে করে আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি তাজমহল। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তাজমহলের পশ্চিম গেট। আমি ভেবেছিলাম তো এই গেটের সামনে আমি একটা ভালো সুন্দর দেখে একটা ভিডিও বানাবো, কিন্তু সেটা আর হলো না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। ভিডিও বানিয়েছিলাম কিন্তু অতটাও ভালো হয়ে ওঠেনি এই ভিড়ের জন্য। আর একটা সত্যি কথা কি জানো, এই ভেতরে ঢুকে আমার এগুলোকে দেখে মনে হচ্ছিল আমি যেন লালকেল্লাতে এসেছি, কারণ অনেক ছোটবেলাতে আমি লালকেল্লা আরো অনেক জায়গায় ঘুরেছি, তো সেই রকম জায়গাটা লাগছিল। তার জন্য আমার বারবার মনে হচ্ছিল যেন আমি লালকেল্লার বেড়াতে এসেছি। তো ফাইনালি এখন আমরা এই যে পশ্চিম গেটের সামনে পৌঁছে গেছি। সত্যি কথা বলতে জায়গাটা এত সুন্দর ছিল, তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে প্রকাশ করতে পারবো না। চারিদিকে সবুজ গাছপালা ভর্তি, তার মাঝখানে এইরকম একটা সুন্দর স্মৃতিসৌধ, দেখলেই মন প্রাণ সব কিছুই জুড়িয়ে যায়। তো চলো, অনেক কথা হলো, এবার ভেতরে ঢোকা যাক। কি আর বলবো, ভিডিও করায় এতটাই পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি হারিয়ে ফেলেছি, নিজে কোথায় আছি জানি না, আর কাউকে খুঁজেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম যে এত ভিড়ের মধ্যে আমি কোথায় খুঁজবো, তারপরে খুঁজে পেয়েও গেছিলাম। আর এই যে এখন তাজমহলের কাছাকাছি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ আমার পেছনে তাজমহল, কিন্তু এখনো তাজমহল পর্যন্ত পৌঁছাতে পারিনি। তো চলো, তো এই যে তাজমহলের অনেকটা কাছেই চলে এসেছি। আর তার আগে কিন্তু আমরা অনেক ভিডিও শুট করেছি, যেগুলো আর দেখালাম না। তো এই যে এখন দেখতে পাচ্ছ তাজমহলের একদম সামনে চলে এসেছি, মানে তাজমহলের উপরে যে গ্রাউন্ডটা রয়েছে ওই গ্রাউন্ডের উপরে উঠে গিয়েছি।